আসসালামু আলাইকুম সবাইকে। ডেভিস টেকনোলজির পক্ষ থেকে আমি তোফায়েল আজম শাওন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট আপনাদের সামনে পরিচয় করানোর জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি এআই সাউন্ড ট্র্যাকিং ক্যামেরা, যেটার ফিট আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু বড় করি তাহলে ক্যামেরাটার আউটলুকটা আপনারা দেখতে পাবেন। এখানে ক্যামেরাটা আছে, ক্যামেরাটার সাথে আপনারা ক্যামেরাটার ইউএসবি কানেক্টিভিটি, এখানে একটা ল্যান কানেকশন আছে, এটা দিয়ে ক্যামেরা সেটিং বা আদার্স আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এখানে সুন্দর একটা ট্রাইপড আসে ক্যামেরার সাথেই। 360 ডিগ্রি ভিউ নেওয়ার জন্য এটার সাথে রয়েছে মোট 4টি ক্যামেরা, যে চারদিকে 4টি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, এবং উপরের দিকে রয়েছে 8 এয়ারে মাইক্রোফোন এবং কিছু বাটনস আছে। এগুলোর ফাংশন আমরা এখন দেখাবো। তো আমরা ক্যামেরার ভিউটাতে চলে যাই। 360 ডিগ্রি ভিউটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, আপনারা এখন দেখতে পাচ্ছেন উপরে বাম পাশে কোনায় যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যামেরার আউটলুক ভিউটা। আমরা এটা কিছুক্ষণের জন্য হাইড করে দিব। আর এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুল 360 ডিগ্রি একটা ভিউ। এখানে আমি কথা বলছি, এজন্য আমাকেই দেখা যাচ্ছে, ফোকাস করে আছে, কিন্তু রুমের অন্যান্য চারদিকে যারা আছেন তাদেরকে একটা ফিক্সড ভিউ দিয়ে এখানে দেখা যাচ্ছে। মনিরুজ্জামান ভাই আছেন, আনিস ভাই আছেন, ইসলাম ভাই এই মোডটা পেয়ে যাই, যেখানে হচ্ছে ফুল 360 ডিগ্রি একটা ভিউ চলে আসে। ক্যামেরার ভাই রেজোলিউশনটা বলে দেন। ক্যামেরার রেজুলেশন এটা হচ্ছে ফুল এইচডি একটা ক্যামেরা, 360 ডিগ্রি ভিউ আসে। এটার মেগাপিক্সেল হচ্ছে 8 মেগাপিক্সেল, আর মাইক্রোফোনটা হচ্ছে 8 এর মাইক্রোফোন। এটার 8 দিকে মাইক্রোফোন আছে, যাতে এটা সুন্দর করে ভয়েসটা আসলে ট্র্যাক করে বা সাউন্ডটাকে ট্র্যাক করে সুন্দর একটা ইমেজ দিতে পারে। এই জন্য এটা চারিদিকে 8টা ক্যামেরা দেওয়া আছে। আর এখানে আমাদের আরো কয়েকটা মোড আছে, আমরা যদি সেই মোডের দিকে যাই আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের একটা মোড হচ্ছে, এটাকে সেন্ট্রি মোড বলে। আমরা ফিক্সড 360 ভিউ দেখতে পাচ্ছি, সাথে সাথে আমাদের চারিদিকে কে কোথায় আছে সেটার একটা বড় ভিউ আমরা এই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি। এটা পুরোপুরি 360 ডিগ্রি ঘুরবে এভাবে আস্তে আস্তে। আনিস ভাইয়ের কাছে আছে, এখন ঘুরতে ঘুরতে এটা মনির ভাইয়ের দিকে চলে আসবে এবং আলটিমেটলি ঘুরতে ঘুরতে আমার দিকেও চলে আসবে। আমরা নেক্সট মোডের দিকে যাই। এখানে আমরা শুধুমাত্র ভয়েস ট্র্যাকিং এবং যিনি কথা বলছেন তাকেই দেখতে পাবো। নিচে আমরা যে কথা বলবে তাকে এটা অটোমেটিক ট্র্যাক করবে এবং তার দিকেই ফোকাস থাকবে মূলত। কিন্তু চলে গেলেন। না না, ঠিক আছে, ঠিক আছে, চলছে চলছে ভিডিও চলতেছে, সমস্যা নেই। আমরা হচ্ছে এটা হচ্ছে ফিক্স ভিউ, একটা ভিউ দিবে, যে যখন কথা বলবে তাকে হচ্ছে তাকে ফোকাস করবে আর কি। আর এটার ব্রাইটনেসটা কি আমরা চেঞ্জ করতে পারি? ব্রাইটনেস দেখা যাচ্ছে Brightness, কমানো, মানে এটা কোনো অপশন আছে কিনা ক্যামেরা? এটা আমাদের ক্যামেরা সেটিং এ আছে, এটা আমরা সেটিং এ আছে। হ্যাঁ হ্যাঁ, যে আর যে 45 কেবলটা আছে, এটা দিয়ে আমরা ক্যামেরার অ্যাডমিন প্যানেলে ঢুকে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। ল্যাঙ্গুয়েজ, ক্যামেরার বিভিন্ন সেটিং, হোয়াইট ব্যালেন্স, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। এটার ভিডিও রেজোলিউশন কত? 4K না না না, এটা হচ্ছে 1080p, 1080 ফুল এইচডি? হ্যাঁ, ফুল এইচডি। আচ্ছা, মনির ভাই কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করেন ভাই, আর কোনো কোশ্চেন আছে? এটা মাইক্রোফোন যে রেঞ্জটা আছে কতটুকু পর্যন্ত কভার করতে পারবে? এটা ছোট মিটিং রুমের জন্য বেসিক্যালি আমরা সাজেস্ট করি, কারণ এটার যে ইউএসবি কেবলটা আছে এটা হচ্ছে 1.5 মিটার লম্বা। তো আমরা সবসময় ছোট মিটিং রুমের জন্যই এটা সাজেস্ট করে থাকি। কয়জন হইতে পারে এটা? ছোট মিটিং রুম হচ্ছে কত? 10 ফিট পর্যন্ত এটা খুবই সুন্দরভাবে কভার করবে, পিক আপ করতে পারে। মানে চতুর্দিকে এটা হ্যাঁ, চতুর্দিকে 360 ডিগ্রি, হ্যাঁ, 360 360 ডিগ্রি 10 ফিট করে কভার 10 ফিট করে কভার করবে আর কি। রুমের মাঝখানে যদি রাখা হয়, একটা বড় রুমের 15 ফিটের রুমের মাঝখানেও যদি রাখা হয়, এটা খুব সুন্দরভাবে কাজ করবে আর কি। আচ্ছা, আচ্ছা, আমাদের আরো কয়েকটা মোড আছে। আমরা তো এই যে এখানে আবার ফুল যে সেন্ট্রি মোডটার কথা আমি বলছিলাম, যেখানে নিচে একটা ফিক্সড ভিউ ছিল, সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, এটা সেটারই আরেকটা ভার্সন। এখানে শুধুমাত্র ফুল স্ক্রিনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে 360 ডিগ্রি। আমরা যদি এই মোডটাতে চলে যাই, এখানে আমাদের পুরা রুমের ভিউটাকে আমরা একই সাথে দেখতে পাচ্ছি।
মানে পুরো রুমে চারটা চারটা, হ্যাঁ, ভাগ করে পুরো রুমটাকে পুরো দেখাচ্ছে। রুমটাকে দেখাচ্ছে। আমরা আচ্ছা। নিচের পোর্শন উপরে অথবা উপরের পোর্শনকে নিচে আমরা করতে পারি। এখানে একটা ক্যামেরা বাটন Just আছে for আর touch। এখানে একটা টাচ করার সাথে সাথে আমাদের নিচের অপশনটা উপরে এবং উপরের অপশনটা চলে যাবে। ক্যামেরা বন্ধ হয়ে গেল তো। ক্যামেরা, এটা এইভাবে নিয়ে দেখায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের ওই ফাংশনটা চলে এসেছে। আমরা উপরের ফাংশনটা নিচে আনতে পারি, মানে এটা 360 ডিগ্রি, আমরা তো জানি 360 ডিগ্রি, তো 180 যোগ 180তেই কিন্তু আসলে 360 ডিগ্রি হয়। তো সেই 360 ডিগ্রিটাকে ভাগ করে দুই ভাগে আসলে দেখাচ্ছে। এখানে রুমের নিচের পোর্শনে 180 ডিগ্রি একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরের পোর্শনে 180 ডিগ্রির একটা ভিউ দেখতে পাচ্ছেন। আর আরেকটা ফাংশন এখানে আছে, আপনারা যদি চান যে ক্যামেরা, চারটা ক্যামেরার মধ্যে আপনি একটাকে অফ করে রাখতে চান, তো এভাবে আপনি সবগুলোকেই অফ করে রাখতে পারবেন, একটাকে অন করে রাখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী অন করতে পারবেন, জাস্ট ফর টাচ। মানে যাই আর ক্লিয়ার ক্যামেরা ভাই। এটার আরেকটা ফাংশন আমরা যদি যাই, যে অটো ট্র্যাকিং ফ্যাসিলিটিসে আমরা ছিলাম, যে আমরা প্রথমে দেখেছিলাম যে এখানে যে যিনি কথা বলছে, যেমন মনির ভাই কথা বলেন। হ্যাঁ, আমি যদি কথা বলি আমাকে এটা অটো ট্র্যাক করবে আর কি। আমি ওনাকেও যখন- দেখাচ্ছে, সাথে সাথে ওনাকে কিন্তু আমি 180 যখন ডিগ্রি একটা দেখা যাচ্ছে। বড় কিন্তু স্ক্রিনে যে কথা বলবে তাকে বড় স্ক্রিনে দেখাবে, যার নিচে দিয়ে একটা মানে পুরো রুমের ভিউটা দেখা যাবে। চারটা সেকশনে পুরো রুমের ভিউ দেখা যাচ্ছে এবং যে কথা বলবে তাকে বড় করে দেখাবে আর কি। কিন্তু এই মুডে আমরা যদি চাই যে আনিস ভাইকে আমরা ফিক্সড করে রাখবো, তবে এখানে ফিক্স করা যাবে। এখানে আমরা আনিস ভাইয়ের ভিউটাকে এখানে ফিক্সড করে রাখতে পারছি। এখানে এই মুডটাতে এখন আনিস ভাইকে আমরা ফিক্সড করে রেখেছি। আমরা কথা বলা সত্ত্বেও আসলে আমাদেরকে এখন ট্র্যাক হ্যাঁ, করবে track না, করবে না। আমাদেরকে নিচের যে ফুল ভিউ সেখানে আমাদেরকে অবশ্যই দেখাবে, কিন্তু উপরের ভিউটাতে শুধুমাত্র আনিস ভাইকেই দেখাবে। নিচের ভিউটাতে আমাদের কার্যক্রম সবকিছু দেখাবে, কিন্তু উপরের ভিউটা এখন ফিক্স করা আছে আনিস ভাই Fix দিকে। করা তো আছে। তার মানে তার দিকে যতক্ষণ ফিক্স থাকবে তাকেই দেখাবে। এই মুডে আপনার ট্র্যাকিংটা বন্ধ থাকবে। হ্যাঁ, ফিক্স হ্যাঁ, ভিউটা fix- থাকবে। fix- Fixed view view, এটা। fixed view উপরে। আর আগের ফাংশনে যেতে গেলে আমরা এই যে আমাদের এখানে যে বাটনটা আছে, হ্যালো, চেঞ্জ হয়নি, হ্যালো আনিস ভাই, এখন ট্র্যাকিং মোডে চলে গেছে। অটো ট্র্যাকিং। হ্যাঁ হ্যাঁ, অটো ট্র্যাকিং কথা বলতেছি তাকে ট্র্যাক করতেছে এখন। আচ্ছা, ঠিক আছে। আমি বাটনগুলো বা ইন্টারফেসগুলো যদি একটু দেখে দিতে চাই, এখানে এক্সট্রা পাওয়ারের জন্য, আচ্ছা আমরা এই ক্যামেরাটায় আছি, সরি। ক্যামেরা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে এক্সট্রা পাওয়ারের জন্য পোর্ট আছে। আর এখানে যে ফাংশনসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে মাঝখানে যে 360 দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা আসলে মোডগুলো চেঞ্জ করছিলাম। ফিক্সড ভিউ করার জন্য আমরা এই যে অ্যারো কিটা ইউজ করেছি, দুই সাইডে দুইটা অ্যারো কি আছে, এবং আমাদের 360 ডিগ্রি যে 180 যে পোর্শনটা উপর নিচে আনার যে মোডটা, ওটাও আমরা এই যে অ্যারো কি দিয়ে আমরা করতে পারি। এখানে যে ক্যামেরা বাটনটা আছে, এখানে আমরা ক্যামেরা অন অফ করার জন্য ওইটাই ইউজ করছি। আর মিউট অপশন আছে, যেহেতু এটা একটি সাউন্ড ট্র্যাকিং ক্যামেরা, একই সাথে আপনারা ক্যামেরার ভিউ এবং মাইক্রোফোন হিসাবে এটাকে ইউজ করতে পারবেন। তো মিউট বাটনটা আছে, এক ক্লিকেই আপনারা জুম মিটিং হোক বা যেখানেই হোক, এখানে মিউট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের অডিওটা আপনারা মিউট করে দিতে পারবেন। আর এখানে 8টা মাইক্রোফোনই আছে, খুব সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন না। ফিজিক্যালি আমাদের আইডিবি ব্রাঞ্চে আসলে আপনারা এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন, দেখতে পারবেন, এটার পারফরমেন্স টেস্ট করতে পারবেন। চাইলে আমাদের সাথে ভিডিও কনফারেন্সেও যুক্ত থেকে আপনারা এটার যে পারফরমেন্স বা এটা কিভাবে কাজ করছে আসলে এটা নিয়েও আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এটা খুবই অ্যামেজিং একটা ক্যামেরা, আমার পার্সোনাল ফেভারিট। এটা খুবই মানে সময়ের জন্য এটা খুবই দরকারি একটা ডিভাইস আমি পার্সোনালি মনে করি। তো আপনাদের কারো যদি লাগে অবশ্যই নেটবিজের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।